ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية وادخلي في عبادي وادخلي جنتي وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صلى الله على سيدنا
وعلى آله وصحبه وقال خندري এখানে জমইয়া সামনে আসবে তো যে মুরব্বী হল বলছো নামা লাগাই এই তো বারো বলে নাই ওই তো বারো ওইটাই আমরা জিন্দগির শেষ হওয়া মৌলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কতবার মনোবস্থান আগামী বছর ওয়াজ নাই ওভাবে সব করছে উন্নয়ন এটা বৈঠক শুরু করে আমার বিলিয়ে মুখ আপনারা যারা মুরব্বী কষ্ট করিয়ে সামনে আরে ভাই দুনিয়া তো কদিন ওলামায়ে কেরামে কত মেহনত করিয়া একটা জলসার আয়োজন করেন মাদ্রাসার দায়িত্বশীলদের জিগাইলে বুঝে যায় পরিমাণ আলিমহলের দৃষ্টিভঙ্গি হইল আপনারা লইয়া আমরা ব্যস্ত আল্লাহ দেখে অন্য রসিলায় আল্লাহ ব্যস্ত দুনিয়া চাইছি আমরা দুনিয়ার জিন্দগিটা একবারে ক্ষণস্থায়ী এবং একবারে একটা বেফায়দা জিনিস পরবর্তীকার আলমে তোমারে আমারে দুনিয়ার পাঠাই শুন খালি আল বাইতাম নাম বাইতাম নাস করতাম বাদু মাসে বেটায় মাথার গাম পাও বালাইয়া ফাল্গুন মাঘ ফাল্গুন মাস আইলে পাগাও রবিয়া মাঘ মজা শীতর মজা আলতো মগরিব বাজে রুকর খামো খায় এর বাদেও দোল মাস ঠিক নেই আবার বৈশাখ মাস আসমানে গুড় বুলাইয়া দেখে বড় মায়ের করিয়া বেটা তুফান খান দেখি আবার মারে ফুয়ায় ফুয়ায় মাইগো যদি হিল দিলাইতে আমার গুরুদার নষ্ট জান আতো লইয়া গিয়া তান খাটাপ আশা থাকে ওখান একটা দান যদি জমা করতাম তাইলে পরে দিয়া আরামর বাদন আসলো অত মেহনত করিয়া অত গর্বর বাজে বেটায় আল ভাইয়া বন্ধুরা লিখ এলাকা জানে মানের না আলীর বাজে হেলাইন দিয়া কত সময় এর বাজের ওয়ারুয়াত লাগে বাড়িও বুঝে না তোরও বুঝে না বউও বুঝে না বাচ্চাও বুঝে আসরফ তো আইয়া আলী ইসলাম আলী কুমার পোস্টার করবা অনেক সময় আমরা দেখছি ছোটবেলা আমরা বাচ্চা ওই রস্তমপুর আলীর ইসলাম আর বাগাউরের বন্ধ এটা নিতেশ বিয়ালে দেরি হয়েছি পার নিয়ে আলীর পার ঠিক নেই এর পিছনে উদ্দেশ্য হইল এখন যদি মেহনত করি পরবর্তীতে দান সেক্টর জমাইলে আসলা বরস বেশি বেশি আরামে বড় হতে এক মাসের ভাদ্র মাইয়া খেতে এক মাসের ফাল্গুন মাইয়া মাঘ মাইয়া বড় খেতে বাকি 10 মাস আরামে মানুষ জমিন আছে আল বায়না গরু আছে আল বায়না খেত করে না মেহনত করে না তার উগার দান দুনিয়াকে আমরা খুব ভালো কত
বেকুফ আমরা তো আহমক 10টা মাস আরামে খাইবার লাগি 2টা মাস কুরবানি করি সুখ শান্তি বউ বাচ্চা নিজের জানোর শান্তি মাত্র 10 বছর কিন্তু আমরা সামনের জিন্দগি মৌলানা আব্দুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি হইতে পারে আগামী বছর নাই কোম্পানি বহুদিন আপনিও নাই পারেন আপনার বহু জিন্দগি আরম্ভ প্রায় ঘুমাই একবার সত্য দিয়ে হল ঘুরাইতে চিন্তা করতে হিসাব লইল ইনত্র মুরব্বী হল আমার বড়ই বা এই সাইকেল এই নিয়ে মনে হয় আমার বড় আপনি বড় কত হয়েছে কত ওকে তো বলবো কম না চেনাই বালা আমার বয়স একটু ডাক তো ডাক আসছে না কোন সময় যাই ইসলাম সবাই লোকে আগের দিন আমার টেলিফোনে মাছ জমগান করছি ভাই দেবো রাস্তা দিয়ে খারাপ আমি মারতাম মালা খাওয়াই যাই আর বাদর দিন আমি টাকার এয়ারপোর্ট হওয়ার টাকা দিতাম এর মাঝে অধিকার দিতে পারি আল্লাহ তাআলার নিবারলাদি বয়সও দেখত সময়ও দেখত আর সময় কি কর তাই যদি হইতা আল্লাহ আমার মাদ্রাসার ওয়াজ আগামী 8 তারিখ ওই সময়কাল আমার ওয়াজ করাইয়া যায় দিলেও দিল ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ओ बंदा खाली बासिमो चिंता कर रहा है बंदा ने बसवा लगी तुम्हें तुम्हारी जिंदगी समस्त मेहनत से तुम्हें कुर्बानी कर रहा है লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি মেডিকেল গিয়ে আইসিইউ ভিতরে ঢুকিয়া বাঁচার চেষ্টা কর रहा है নাকর পাশে অক্সিজেন লাগাইয়া একটা শ্বাস বন্ধ করতে পারার চেষ্টা করো এত চেষ্টা করার বাদেও বন্ধা আমি আল্লাহ তোরা জানাই দেই তোর সময় যেদিন শেষ হইব ওই দুনিয়া তাইবার 50,000 বছর আগে তার মরণের দেশ আমি আল্লাহ দেখিয়া কইছি আইতে কোন দিন কাইতে কোন দিন এই দেশ আল্লাহ লেখিয়া আমি আইবার দুনিয়ার 50,000 বছর আগে আল্লাহ দেখিয়া আমার জন্ম কোন দিন হইব আর মৃত্যু কোন দিন बंदा तुम्हें दुनिया যাওয়ার বাদে কিতা খাইবা কুরমা খাইবা না পোলাও খাইবা সুটকি খাইবা না ভর্তা খাইবা আমি আল্লাহ তোমার 50,000 বছর আগে লেখিয়া দিয়েছি দুনিয়া তুমি চেষ্টা করিয়া যদি সুটকি তোমার কপালটাকে পোলাও খাইতে বাধ্যায় না আর যদি না বন্ধা তোমার কপাল পোলাও বিরিয়ানি লেখা থাকে কেউ তোমার সুটকি খাওয়াইতে পারত না ও বন্ধা তুমি দুনিয়াতেই বার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার জন্ম তারিখ লেখিয়া দিয়েছি তোমার মৃত্যু তারিখ লেখিয়া দিয়েছি দুনিয়া কিতা খাইবা অকাল লেখিয়া রাখছি শুধু তাই না রে বন্ধা কোন জায়গায় মারা যাইতায় লন্ডন মোট যায়নি না বাড়ির মোটায় বন্ধু আলিক পড়িয়া মরবাইনি না গরু ভরিয়া মরবায় মসজিদ মরবায় না মাদ্রাসা মরবায় সিনেমার হল মরবাইনি না তুমি ক্রাইমের মসজিদ মরবায় গানের অবস্থান মরবাইনি না জিকিরের অবস্থান মরবায়
আমি আল্লাহ তোমার মরণের জায়গা হলে কিয়া পেয়েছি। এই কারণে বন্দা দুনিয়ার যাওয়ার মাঝে সর্বদা তুমি তোমার মৌতের কথা ইয়াদ করো। যাইবার সময় তুমি বুঝতো না দুনিয়ার তুমি সেনে গেছো কিভাবে গেছো, তোমার কতক্ষণ কষ্ট হয়েছে বুঝতো না, কিন্তু তোমার মায়ের বুঝতে তুমি দুনিয়া খাইবার সময় তোমার মার একটা কিয়ামতের টুকরা আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, মারে অত কষ্ট দিয়ে আমি তোমারে দুনিয়া দিলাম, কিন্তু এই কোষ আমি ওই সময় লইব তখন তোমার দান খারাপে বার করিয়া আনবো। যদি তুমি তোমার আমলে বলা করতে পারো তাইলে তোমার কোন কষ্ট আমি আল্লাহ দিতাম না। আল্লাহর হাবিবে করবাই দুনিয়া থেকে যাইবার সময় আল্লাহর বন্দা যদি আল্লাহ ওয়ালা বনিয়া যাইতে পারে তাইলে বিরিক্তা হলে ডাকিয়া বনিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। আজরাইল আইয়া ডাকিবা, হুজুর আইয়ুকা, হুজুর বড়ই যুক্তা আইয়া বলতো না জাননি বেলা গিয়ে আইয়া তোমার আমার আত্মারে হইব বারোই যাও হুজুর রসিয়া নৌকা বলে হই যাই আত্মায় ডাকিয়া জিগাইব আমি হই যাইতাম। আজরাইলে ডাকিয়া বলবা ইরজিই ইলা রাব্বিক, আপনি আপনার আল্লাহর কাছে যাইবা লাগি, আমরা আকবাইয়া নিবা লাগি। আমার আল্লাহর কাছে যাইতাম, আমার আল্লাহ আমার উপরে রাজি আসেনি। যদি আমার আল্লাহ আমার উপরে রাজি থাকেন না চাইলে তো আমার আজা বলব। আজরাইলে ডাকিয়া বলবা ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। আল্লাহর বান্দা পারই যাও তুমি, আমি আজরাইলে আশ্বাস দিয়া তুমি যে অবস্থা পারই যায় এখন তোমার উপরে তোমার আল্লাহ রাজি, তুমিও রাজি। আল্লাহ রাজি হইবে আমার রিজাল্ট দিতে হইব, আমার ফলাফল দিতে হইব, আমার কোন জায়গা নিয়ে বলাই দেয় কবরিস্তানের গোস্তর মাঝে দাপন করিয়া তৈরি না আমি আর কোন জায়গা যাইব। আজরাইলে ডাক দিয়া কইবা ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ ডাকিয়া কইবা বন্দারে পারই যা আর আমার গুলামগুলোর মধ্যে সামিল হই যা। আজকে জিগাইব আল্লাহ তোমার গুলামগুল কোন জায়গাটা হই, আল্লাহ হইন আমার গুলামগুল বেহেশত হই। এই যত রাস্তা বানাইতে পারছি না, দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? আমি আপনি অহল দুনিয়াটা দিকে যাইবনি না দেখতাম না। আল্লাহ নবী ফরমান বুঝিয়া যাইতা, নবী ফরমান একবারে কঠিন নাই, একবারে সহজ শাস্তি দিয়া যদি আল্লাহ চাল কবল করুন এর নিচার কোন শাস্তি নাই। বলে একটা শাস্তি যদি আল্লাহ দেয় মুচারে গান বারোইবার সময় তো নবী ফরমান একটা জীবিত ছাগল করের পাও বান্ধিয়া গাছর খাইয়া উল্টা চামড়া তুলাইলে ছাগলটার যে পরিমাণ কষ্ট হইব ওই পরিমাণ একবারে সহজ, একবারে আরো রেবায়তের মাঝে আছে গুনাহগার বান্দায় আজকাইলে বেকার মাঝেও তার হুঁশ তৈরি করবে।
মারা গেলা কিলা মৌলানা আব্দুল কালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি কওলা হলো মারা গেলা কিলা ঘুমাইছে আর ঘুমটা কি বিদায় ঘুমাইছো ঘুমটা কি বিদায় আর আমরার মাঝে বহুত আসিওয়ালা বলি কোন বলাইয়া খালি বড় বড় শক্তি আছে এটা সকরা ব্যস্ত নিয়ম বলতো না ব্যস্ত নেই আল্লাহ নবী ফরমায় আজরাইলের বিকট সারা দেখিয়া বন্দা করাই এই সময় আল্লাহর বন্দায় চতুর্দিকে চায় আর তার জাহান্নামের ঠিকানা তার সামনে তুলিয়া ধরা হয় 12 ও জগৎ তোমার জায়গা আল্লাহর বন্দা 12 তো চায় না 12 তো চায় না আল্লাহর বন্দার আত্মা 12 তো চায় না মরতে চায় না জান বার করতে চায় না মাথা থাকি পাও পর্যন্ত বন্দার জানে তোমরা দৌড়ি করে করতে করতে গিয়া যাইতে দৌড়াইয়া গিয়া তোমার আমার আত্মা ওখান তোমার আমার জান ওখান পর কুড়ি আঙ্গুলের নৌকের নিচে গিয়া লুকায় ওই লুকায় কুড়ি আঙ্গুলের নৌকর আবার আটাই জানি লোক হাত ঠান্ডা হইতেছে পাও ঠান্ডা বুক ঠান্ডা দান গিয়া লুকায় বুড়ি আঙ্গুলের পাওয়ার নৌকর আজরাইলে এখন পারইয়া আয় আল্লাহর বন্দায় তার ঠিকানা দেখিয়া বারোই তো চায় না আল্লাহর হাবিবে ফরমাই যেহেতু যে টাইমে তারে বার করা হইত এই টাইমটা কি একটা সেকেন্ড আজরাইলে দেরি করতে নাই তবে যদি পারয় না বর্তলাভ করিয়া আজরাইল আলাইহিস সালামে জান বার করুন কিভাবে বার করুন জাহান্নামের একটা আগুন লোহার কড়া লোহার আউলা আজরাইলে লইয়াই আর আল্লাহর বন্দার মুখে দিয়া করাইয়া আউলাও বুঝিয়া বন্দার ধাক্কাইয়া ওর নৌকর তুলে নিয়া বড়ির মাঝে মাছ লাগাইয়া জেলা শিখ পারো আজরাইলে শিখ পারিয়া জান বার করো وكاسر كل ناس صارم قبر بيتي كل ناس داخل জান বারোয়া নবী ফরমান দুর্গন্ধময় একটা কাপড় জাহান্নামের কাপড় ওই গান গানবে পালা করে বিক্রি করে নাচানাচিকে করলাম তাই ও দুর্গন্ধ আলা কাপড় ওনার মাঝে আর যাইলে তার ওখান থেকে ওই দুটোর টুকরার মাঝে এর মাঝে আল্লাহর বন্দার গুনার বন্ধ মারৈক্য থাকে রাস্তায় রাখিয়া কয় কোন না বর্মানো রাস্তা আমি রাস্তা পাই এর লাশ লইয়া আইও না জমিনে দুয়াই আল্লাহ দিয়া কয় খবরদার এর লাশটা আমার উপরে দিয়া লইয়া থাকবে না বলতে পারে তার কারণে আমি জমিনের উপরে আল্লাহর গজব করতে পারে আসমানের দিকে আজরাইলে লইয়া যাই লাশ আজরাইলে আসমানের ফেরেশতায় জিজ্ঞাসা খার লাশ অমুক মজকুরের অমুক জেনাকুরের অমুক গায়কর অমুক নায়কর অমুক গায়িকার অমুক নায়িকার অমুক বেনামাজির অমুক মিথ্যাবাদীর অমুক পুষ্কুরের অমুক সুস্কুরের আসমানের জিনিসটাই জিগাই উপরে দিকে লইয়াই তো অর্ডার পাইছনি আজরাইলে কইরা আমি তো অর্ডার পাইছি না উপরে দিয়ে লইয়া যাইবার লাগি
প্রথম আসমানের দিকটায় বল তুমি তো এমন ক্লাস হয়ে যাইছো দুর্গন্ধ দিকটার পারবেন না যাও আমার আসমানে দিয়ে লাশ হইয়া যাইবার আমি রাস্তা দিতাম না পরবর্তীকালে আলম রে আল্লাহ আলমের গেছে আজকে আজ যাইলে জিজ্ঞাসা করে আল্লাহ তোমারই বেঈমানের লাশ তোমার কাফিরের লাশ তোমার মুনাফিকের লাশ তোমার ফাসিকের লাশ আমি আত্মাই কান্দে চিন্তা করতাম আল্লাহ তাআলা ডাকিয়া বলল আমার আজরাইল যাও যে লাশকে আসমানে জায়গা দেয় না যে লাশকে জমিনে জায়গা দেয় না ওই লাশের আত্মাটারে দিয়া 60 মিনিট করে জাহান্নামের গর্তে ঢুকাই দাও ও মুসলমান আমরা তো দেখি অমুক চাচার লাশ লইয়া যাইয়া অমুকর লাশ লইয়া কবরস্থানের দিকে যাই আমি যদি আমল পালাইতাম পারি না কবরস্থানে আমার কবরে ডাকিয়া হয় আয়রে কতদিন আমার বুকুর উপরে দিয়া জন্মে মনে চাই এমনি চলতো একবার আমার ভিতরে ঢুকো মজা চাকাইয়া ছাড়ব আর না ভিতরে কতদিন তো আমি কবরস্থানের পূজা করিয়া চাষ করে আমি বাধা দিচ্ছি কতদিন কবরস্থানের নিচে বইয়া গিয়া চিন্তা নিচে বইয়া মদর বোতল লইয়া আড্ডা দিচ্ছ আমি বাধা দিচ্ছি না আল্লাহর বন্ধা আজকে সুযোগ পাইছি আও আল্লাহর হাবিবে ফরমাই আল্লাহর বন্দারে কবর রাখার বাদে তুমি আমি মাটি দিয়া 40 কদম যখন ভরতাম পারতাম নাই দুইজন ফেরেশতা ইয়া বন্দারে যখন প্রশ্ন করবা আমার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম হে তোমার রব তোমার ধর্ম পিতা ও খার ছবি আল্লাহর বন্দা কইব হা হা লা আদরি লা আদরি আমি জানি না তখন আল্লাহর হাবিবে ফরমাই আপনি আমি যদি সত্যিকারের মানুষ করিয়া যাইতাম পারি না আল্লাহ বলা বলিয়া যাইতাম পারি না তওবা করিয়া যাইতাম পারি না আল্লাহর হাবিবে ফরমাই জমিনে কইব আল্লাহর বান্দা আমি জমিনে তাকিয়া নামাজ পড়ছস না রোজা রাখছস না তাস খেলাইছো সুদ খাইছো ঘুষ খাইছো ও বান্দা কোনদিন আমি তোমারে আখরিয়া করিয়া দিচ্ছি না আজকে যখন আইসো আমার পেটের বুঝে আওয়ামী মজাতে গেছি আল্লাহর হাবিবে ফরমাই বন্দার ডাইন পাশের মাঝে দুনিয়ার পশ্চিম প্রান্ত যাইব আর কবরের বাম পাশের মাঝে দুনিয়ার পূর্ব প্রান্ত যাইব দুই মাটি পাক হইয়া একটা পূর্ব গালাত একটা পশ্চিম গালাত আর হন্তাকে বিদ্যুতের বেগে 80 মাইল বেগে নাই 100 মাইল বেগে নাই বিদ্যুতের বেগে প্রত্যেক সেকেন্ডের মধ্যে 1,84,000 বর্গ মাইল বেগে ও মাটিখানা যাইয়া তোমারে আমারে চাপ দিয়া ধরবো আল্লাহর হাবিবে হাত লাগাইয়া দেখাই ও মাটির চাপ গাইয়া তোমার ড্রাইভার বাতি আলো কিনার বাতি আল বামর বাতি আলোর মাঝে আল্লাহ নবিয়ে দেখাই ওলা গিয়া ঢুকবো अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाती अपनी फितरत की ना नारी है ना नूरी ओ मिया अंधकार पर कबर दिबे जाइते कोनदिन साहस पाई ना दुई बारी बेला एकला যাই না রাইট যাইনি দূরে রাইট যাইনি রাইট তো যাই না তো রাই কবরিস্তান কিন্তু আগামীকালকে ও মুহূর্তে যদি মুস্তাক মারা যায়
তাইলে রাত্রের ভিতরে ভিতরে তার আওলাদে নিয়া এমন প্রতিষ্ঠান করিবা যেন নিয়া দিল বলতাম না। কি দুরহ মাতোরা মুসলমান মৌতর গাছ খান কত কঠিন গাছ জাননি। উমরের মতো মানুষ উমর খেয়ে তোর বেশির মাঝে একজন বেশি উমর খেয়ে এই রাস্তা মায়া দিলে শয়তান পড়াইয়া উপর রাস্তা বাড়িত উমর খেয়ে যে কলিনা বড়িয়া পয়লা দিন মুসলমান হওয়ার বাদে জমিন সাহাবাই কেরামে নারায় তো না আসমানও ফিরিস্তা বলে নারা লাগাইছ। উমর খেয়ে যে উমর সম্পর্কে আল্লাহর হাবিবে বলছ আমার বাদে যদি আল্লাহ কোন নবী বানাইতা তাইলে উমরে নবী বানাইলা হলে উমর খেয়ে যে উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে মক্কার জমিনে মুসলমান হলে বুক ফুলাইয়া ইসলামের দাওয়াত দিতে পারছই। উমর খেয়ে নবীর শ্বশুর উমরের এক মেয়ের তো নবীর গরু আসলা ও উমরের ইন্তেকালের সময় যদি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে জিগায় সকরাতের সময় আব্বা জান তোমার কোন কষ্ট নেই মৌতের সময় কি পরিমাণ তোমার জানবার হইতে কষ্ট যত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আব্দুল্লাহ রে আমি তোরে কোন কষ্ট বুঝাইতাম আমি উমরের জানবার হইতে ওই পরিমাণ কষ্ট লাগে মদিনার উট পার যদি তোর বাপর সিঙ্গার উপরে রাখি দিতে অত কষ্ট পাইতাম না। উমরে হই আমার জান বেরোচ্ছে মদিনার উট পার যদি আমার বাপর তোর বাপর সিঙ্গার রাখতে মনে হয় তোমার কষ্ট হইল না। ও মুসলমান উমরের যদি এই অবস্থা হয় তোমার আমার খোটাইলের আর কোন অবস্থা হইত উপরে ফরমাই আব্দুল্লাহ ফরমাই আব্বা মরার সময় কোন আশা আসেনি। ও আব্বা আমরা জেলা জায়গায় কোনো কিছু খাইতাইনি। আব্দুল্লাহ উপরে দিকে আব্বা দুনিয়া থেকে যাওয়ার সময় আপনার কোন আশা আসেনি। উপরে ফরমাই আব্দুল্লাহ রে আমি দুনিয়ার কোন চিন্তা করি না আমার খাইবার কোন আশা নাই পান করবার কোন আশা নাই করবার কোন আশা নাই কিন্তু বাবা রে আমি ডরাই আর আমার কবর ঢুকানির বাদে আল্লাহ উমর লগে কোন ব্যবহার করবা। আব্দুল্লাহ বলবেন বাবা কোন আশা থাকলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলবেন আব্দুল্লাহ রে আমি ডরাই আর উমরে কোন আমল লইয়া খবর গিয়া ঢুকতাম কোন মুখ লইয়া গিয়া আল্লাহ মুসলমান গরুও বললাম না ছাগলও বললাম না মানুষও বললাম না আজকে মারা গেলে তোমার আল্লাহর কাছে কোন মুখ লইয়া যাইতাই কিতা লইয়া গিয়া কইতা আল্লাহ ওখান লইয়া আইছি আসেনি না আসেনি ডাক্তার হইয়া বলতেছে উমরের মতো মানুষে কই আব্দুল্লাহ আমি ডরাইয়ার তোমার আল্লাহর কাছে কোন মুখ দেখাইতা আমারে যদি আল্লাহ জিগায় উপরে কিতা লই আইছো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারতাম না। আব্দুল্লাহ জিগাই আব্বা আপনার কোন আশা থাকলে বলবা। হযরত উমরে ফরমান আব্দুল্লাহ রে আমি ডরাই আর আল্লাহ আমারে কবর যদি ধরে রাখ বাঁচতে পারতাম না। তুমি একটা কাম করো মায়ের শাশির শিকারে গেছে যাও আয়সার গেছে বিয়া কইও তার স্বামী আসতাম বাবার পাওয়ার খান্দার আমি উপরে তোরা জায়গা দিবাহি নবী মুহাম্মদের খান্দার
আর আবু বকরের কবরের খানটা আমার এক জোড়া জায়গা দিবানি। আব্দুল্লাহ জিজ্ঞেস আব্বা এই তো দিয়া আপনারে খবর দিয়েছি তুই তো উপরে বোটাই আব্দুল্লাহ রে তোরাই আর খবর আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবা নবীর খানটা তারা আবু বকরের খানটা তুলে হয়তো তারার খাতিরে আমি উপরে আল্লাহ মাফ করে দিবা। যাও তুমি আয়সার গেছে আয়সারে গিয়া হইল আমি 7 বছর ছেলে উপরে কইছি কইল না আমি দেশের রাষ্ট্রপতিও কইছি বরং তুমি কইল আমি 7 বছর ভুয়াই একজোড়া ভিক্ষা চাইছে তোমার বাড়ির খানটা তোমার বাড়ির কাছে একজোড়া জায়গা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে আব্দুল্লাহ ইবনে উমর গিয়া আজিরা দেওয়ার বাতে আয়েশা জিগায় ও আব্দুল্লাহ আমিরুল মুমিনিনের খবর কিটা? হযরত আব্দুল্লাহ ইবনে উমর সবুর বাণী বলাইয়া কয় আম্মা জান আমার আব্বা কইরা 7 বছর ছেলে উমরে কইছে আপনার বাড়িতে জোড়া জায়গা দিবানি আপনার সাবুল খানদান আপনার বাবার খানদান। হযরত আয়েশা মন্তর করিয়া কয় আব্দুল্লাহ রে আমিরুল মুমিনিনে যখন জায়গা চাইছেন আমার বাড়ির কবরের জায়গা দিলাইব কিন্তু আমার তো বড় আশা ছিল জায়গা খাবো আমি যাও তুমি গিয়া করিও আমার কোনো বাধা নাই। অন্তত উমরের মতো মানুষে মুসলমান চিন্তা করো মরবার সময়ও বলতো ডর। অন্তত উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ জিজ্ঞাসা আব্দুল্লাহ খবর পাইছো আব্বা জান অনুমতি পাইছি। উমরে জিজ্ঞাসা কিতা কইয়া আয়েশা অনুমতি দিছ? হযরত আব্দুল্লাহ ফরমায় আব্বা জান আয়েশা সিদ্দিকা কইছেন তাই নই জায়গা তার খবর খান তো আসিল আপনি যখন চাই দিছেন আপনার জায়গা দিলাইছেন। হযরত উমরে বলবে আব্দুল্লাহ রে আমারে নিয়ে নবীর খানদান তার খবর দিও না আবু বকরের খানদান খবর দিও না। আব্দুল্লাহ জিজ্ঞাসা আব্বা একটু আগে ফাটাই যায় এখন আবার না করে বলে অন্তত উমরে বলবাই আল্লাহ যদি আমার খেলাফত জিজ্ঞাই ওমর রাষ্ট্রপতি হইয়া একজন নাগরিক করে গেছে তার বাড়ি খান চাইয়া কবর লাগিয়ে আনছো জবাব দাও আমি আল্লাহর কাছে জবাব দিতাম পারতাম না। আয়েশা তো আমারে ডরাইয়া দিত আয়েশা আমারে বলুক করি আমারে জান্নাতুল বাকিতে পড়ি। হযরত আব্দুল্লাহ গিয়া আয়েশারে বলেন মা আয়েশা ও ঘটনা আব্বাই বলছেন জান্নাতুল বাকির কান্দাটা পড়তে বলে কেনে বলেছে আল্লাহ যদি কান্দে শিখাই যায় আয়েশার বাড়ি নেই আয়েশার বাড়ির তো তোমার প্রমাণ খাটে ও ধরে হযরত আয়েশা সিদ্দিকা বলবেন ও আব্দুল্লাহ জিতা উমরে জায়গা চাইছিলা দিছি নিছই না এখন মরা উমররা তো আল্লাহ শিখাইতে নাই আজকে উমর দুনিয়াটাই আমার বাড়ি আমি ছাড়ি দিলাম যাও আলিয়া দাফল ও মুসলমান উমরের যদি অবস্থা হয় তোমার আমার কোন অবস্থা হইতো আমি আয়াতে করিবার 3 নম্বরটা পড়ছি আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা কবরে যাইতাম নিয়ে হল মাসো না যাইতামনি কেটে যাইতায় আত্মলো ইতার কি করবো কিতার গো নদী অবশ্য হয় আপনি টুকরা আর না হয় ব্যস্ত বাগান দুইটা বাকি একটা এখন আমার বয়স্কর বাগান হইল না আপনি টুকরা ওরকম অবরিকাল কত কঠিন কত কঠিন ইয়ার শহর বলতে কি বড় চিন্তা আছে বেটা এগুলা তো বুঝাই না অগলে দৌড়ায় অগলে দৌড়ায়
গুন্ডা বেটারে যদি বলে বা বৈশাখ মাইয়া তুফানোর অমাবস্যার রায় তোমারে 5,000 টাকা নগদ দিব আমরা কবরস্থানের মাঝে দিয়া বাঙ্গা কবর আস্তা রাখবো যাইবনি মাথতে আমার যাইবনি নগদ 5,000 হইবে কিভাবে যাইবে ওইটা আমি 5,000 দিব যখন এখন আইলাই কবরস্থানে আস্তা রাখতে যাইতে এখন জুয়ান আসবি এটা যাইতে না মাথে না খেলে আর যদি রাস্তার পয়সা কম রাস্তা নাই সকালে 1,000 টাকা দিব ইলা মানুষ পাওয়া যাই বলি না যাইতো নাই বিয়ালে 1,000 পাইব বই থাকি মশায় কামড়াইলে কামড়াও কিন্তু ওই যদি কবরস্থানে দিয়া রাইট খাটাও এই যাইনি কেনে গাড়াই যায় না যাই না ইকান কিতা কবরস্থান ইকান কিতা কবরস্থান গুন্ডা বেটা বাগাওয়ার তাকি রাইকার কাজ খেলাইয়া অথবা গানোর আড্ডা তাকিয়া আন্দাজ রাত অমাবস্যার অন্ধকার মৃত্যু পালন বাড়ির ঘাটা দিয়া চিল্লা একটা বড় চিল্লার অভিজ্ঞতা তার বাড়ি যাইতো আমায় আসবাই ঘুরিয়া বুঝুন যেন আমার কথা যাইতো আবার চিল্লার উপরে দিও রাস্তা মানুষের মুখটা লইয়া উঠতো কবরস্থান ও গুন্ডাও বুয়াও গিয়ে যদি বই চলাইয়া আসমানো ডাকের আর মেঘো টিপালো ওই সময় আইয়া দূর হইবাই আত্মাই ঘুরিয়া দেখতাম সাথীও নাই দায়িত্ব নাই আন্দাই যারা কাম করি সবাই প্রতিষ্ঠানের মাঝে দিয়া পানি পথে দিয়া জলদি জলদি যাই মুগি 2 মিনিটে এইবার 1 ঘন্টা দেওয়া থাকি আর ওই করিয়া যদি হে প্রতিষ্ঠানের চিন্তার উপরে খুব বুঝিও ও নিয়ে করিয়া প্রতিষ্ঠানের চিল্লার উপরে খালি উঠছে উঠার মাঝে গাছের মাঝে পেশার বেশি বলা বাইলে কিতাব কি বেশিটা আগর আমরা মুরব্বী হলে বইটা পেশায় যায় বলা নিমু নিমু বইয়া রাখতে ওইটাও খার আসছে না চলাইয়া ফেসাতে জোটাই দিছে এটা এক করে ডালে আর ডাক দিয়া তো জোটাই উঠিয়ে উপরে ফাটা দিয়ে বাড়ি দিছে ফাটা আন্দাই যায় এরা তো বাকিও নাই আকাশের মেঘটা কি বাসবার সাথীও নাই হাতটা কি বাসার নাটিও নাই আর ইবাই ডাকের চলাইয়া আকাশে এই অবস্থার যদি কবরস্থান পেশায় নাচে এই যে শাসার কি হইব মাথে না বা শাসার কি হইব ফুটা ফুটা দিয়ে ফুটা পড়ি মাথে না লঙ্গি বিজবুল মাথো ও শাসা তো আইনা গানোর মুখস্থ না তাসর খেলা আড্ডা থাকে ও শাসা কুলবাল্লা পড়িও আরে তুলে আসবইয়া দিয়া চিলার উপরে একবারে সমতল জায়গাচ্ছে পুরানা খবরের মাঝে ইয়াল আর ইয়াল লিবই মুলুকটা শুরু করিয়া নিয়া কেলকেলাইয়া ডাকিয়া হাড্ডির আওয়াজ মারো এখন ওই যে হাড্ডির চেলি আওয়াজ মারো পুরান খবর নাকি আসার খাদে যদি চেলি আওয়াজ খুব বাজে আসার কোন বস্তু মাসুয়া কিলা লাগে জানার মাঝে তো সাইরানা পেশায় গাইছে আর ইয়াদের টাকে আটানা
তাসার মুকুল দিতা দিতা দৌড়াই না কিন্তু হিয়াল্লাহ মনে কর না যে মুদ্রায় চেক চেরি করে মুকুল দিয়ে নিয়ে আমার থাকলো আমারই দৌড়ে যায় উঠ জায়গাত নাই কিন্তু এর বাদেও সাহস ঢুকাইবা লাগি তাসার বলা করেননি গোলা কি দেখছিল হইলে তাসার গোলা কি হুলিয়া ইয়াল সৈয়দা বুড়ার কোমরো আসিল মুরগি খাওয়া উঠিয়া দিছে দুইটাই দুইটাই আন্দাইটা দৈবা সেবা বল বড়র মাঝখানে দিয়া কেটকানি দেখাইয়া হিয়াল সৈয়দায় দৌড়িটা এই সময় সাসার অবস্থা কি হুশ আর কত গান রয়েছে সাইদানা আছে সাইদানা থেকে তুই জানাও মাতরা কুরুমতে ফাও 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 করিয়া ইয়া কিল্লা চলে গিয়া কিল্লা লামি গেছে আর লামার সিরির মধ্যে পুরা বেগু বুঝুন যা পুরা বেগু কথাই লইয়া হচ্ছে কাসালগে নাই পাচ্ছি কাসালগে নাই লাঠি আর এবার তো হুঁশও দেখাত নাই পাও যেন ফালাই বাড়িতে ফয়েল না ও অবস্থা দিয়া দুলা করব আপনার গুলোর মাঝে শেষার পাও দুলা এই সময় খাতির করবো কিতা করবো হুঁশ পেশার জায়গাটা আসছে মাত্র তিনটা ঘটনায় এই তিনটা ঘটনা যদি বুড়ানুদ্দিন সড়ক করত এই পরিমাণ দৌড় লাগতো মাত্র এই পরিমাণ দৌড় লাগতো কিন্তু হিন অত দৌড় করাইল ফেলে মাত্র কিয় লাগি অবৃষ্টানোর কারণে আল্লাহর বন্দায় সাপ বইয়া দৌড়াইয়া বাড়ির কাছে গেছে মা বইয়া অপেক্ষা করে বাবায় বইয়া অপেক্ষা করে কুয়ারে কথা উলাইতে পারে না রাত্রে ঘুরাঘুরি বন্ধ করতে পারে না কোন মতে দৌড়াইয়া বাড়ি দিয়া মাগো হইয়া ডাক দিয়া মায় বাতি লইয়া বারইয়া দরজা যখন খুলছে বুয়া চেপটা হইয়া বারান্দা করছে ওইলা না বুঝতে যতক্ষণ যে দৌড়িছে হুসে না বেহুসে দিলেও হইতে পারে না ইনো বিয়া উচ্চেপ্ত হইয়া পড়িয়া মুখে দিতে না বারণিয়া মা বসতে বিপদ মা বসছে কি করিল আমার বুয়াবু রাত কাজে দুইটা কোন জিন্নাতে ধরল না এখন মায় ইমাম সাহেবরে গিয়া বাবারে ফাটায় ইমাম সাহেবের কাছে গিয়ে ফুটা প্লেট গুলা পড়া বাড়ি পোলা লইয়াও একটা কামিজ লইয়াও আমার বুয়ার মুখে দিকে না বার হয়ে গেছে মনে হয় কোনো বাতাস লাগছে মায় মাথার পানিতে বুয়ার বউরে হলো কি ভালি যাবে বাতাস দে দিকে দিকে আসতে বুয়ার হুঁশ হইছে মায় জিগাইছে অপুত কিটা বুয়ার উঠে বসে মায় অবৃষ্টানো হা হইয়া আর মাঠে বইতে আবার বলছি আবার আবার উসুয়ার মাঝে আবার মায় জিতেছি মায়ের মায়ের আমার বুয়া মনে করে সাপর মুখে এইগুলো রকম জিন্নাতেই গোনায় আগুন আমরা দেখতাম আমরা মুরব্বী আমি নিজে যখন শিকার করে দিতাম আলো শিকার ও আপনারা আস্তা বাগাওয়ার পার মারিয়া হাস্তা মারিয়া উলের মারিয়া গিয়া উঠতাম রাত 2-2:30 করো কোনদিন গিয়া আপনার পয়সা মায় দুয়া দুমুখী হাত কইয়া আইছি মায়া কইতে আপনার রসুনের পানি শিখাই যাও হাত করো আইতো না কথা করতে না নিবেন না মায়ের বলছে মায়ের যখন হচ্ছে হাত কইয়া আইছি তখন আমরা দেশের মধ্যে বড় সাপ না ডুববা লাগিয়া রসুনের পানি রসুনের পানি ওরে ডাকিয়া কয় বাতি জ্বালাইয়া রাখিও আমার বুয়ার মশারিটা বালা করি পাড়িয়া দিও মায়ের রসুনের পানি বাড়ির সাইড বাই ছিটায়
ও যে গরু ঘুমায় ও গরুর ভিতরে রসুনের পানি ছিটায়, রসুন গরুর পাড়া রসুনের পানি ছিটায়, খেতে ছিটায়, কা ভাইয়া গরু ঢুকতো না, বাবা একটা মিস গোলাপ পান দিয়ে দেয়, জিন্নাতে ধরতো না, কিডনি বুবে বইয়া পাওয়া যায়, স্বামীদের সাবে কামড় দিত না। ও মুসলমান, ওই যে যুবকের কথা কইলাম, ওই যুবক যদি আজকের এই জ্বরের কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়, আগামী রাত্রে তারা নিয়েও কবরিস্তানে রাখা হইব নি, আরো দূরে রাখা হইব নি। এ যুবক হল চিন্তা করো, গত রাত্রে জুড়া সাপর কারণে তুমি বেহুশ হইছ, গত রাত্রে দুইটা পেশার তৌলোর কারণে তোমার হুশ গেছে, গত রাইতে দুইটা সিগারেট তোর কারণে তোমার হুশ গেছে, আর আজকে রাত্রে যে তোমার নিয়ে একলা কবরিস্তানে হুতাইয়া রাখলা, তোমার কবর যদি আল্লাহ শাস্তিক পাঠাই দেন, ইনি মায়ের রসুনের পানি শিখাইছিল, ইনো তোমার সে পানি শিখাইছ। ইনি তো বাবা তাবি জানছে, ইনি তোমার তাবি। এই কারণে ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর ওলিয়া ফরমায়, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা তাতুফানু আন কারিবিন ফিতুরাত লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন ইদুনিল মাউতা ওয়া বুনুলিল খারাব। दुनिया तो बोलता कर रहा है, तला बनाओ, तला बनाओ, टाइल्स लगाओ, मोजाइक लगाओ, फैन लगाओ, एयर कंडीशन लगाओ, बाथरूमो लो कमे देखो ना हाई कमे तो ये आराम पाइबा सबटा बुझो, किंतु खबर दिया कि आराम पाइबा इटा तो खबर আছে না কি খবর আছে নি দুনিয়া পরে ডাক্তার বানাইবাই, কোচ বানাইবাই, ব্যারিস্টার বানাইয়া ব্যারিস্টারের বাপ হইবা, কিন্তু হাসরের ময়দানও কার বাপ হইবা? হাসরের ময়দানও কার বাপ বনতায়, কার দাদা বনতায়, কার চাচা বনতায়? দুনিয়ার তো খালি ফুটানি করো, আমি হতা, আমি হতা, আমি হতা। আমরা পাকিস্তান আমলো ক্লাস 14 বাবু আর মাঝির ঘটনা বসলাম, এটাই খাওয়া যায় গাঙ্গ। এক পন্ডিতের কথা উঠছে, একদিন সবাই নাও মাঝির নাও উঠিয়া পন্ডিতকে খাওয়া দিলে তার ও বালা দিল, ও মাঝিবে দিল ইটা খবর লেখাপড়া করছেন, এটাই নাও বাই, তার মাকেও নাও বাইছি, দাদাইও নাও বাইছি, হেও আছো না, এবার লেখাপড়া চিন্তা করছি, জিজ্ঞায় এখন লেখাপড়া না করলে চলবো নি, বিজ্ঞান পড়ছে, আরে জিজ্ঞায় মাসে না সারে জিজ্ঞায় মাঝি যে একটা বলতে চাই বিজ্ঞানের দিন, তার বেটার বইটা আর না, আর কিটা বইটা আর বেশি থেকে বেশি বুঝি পুষিলে লোকগীত 3 নম্বর আত্মবিশ্বাস মাঝিয়া জিগায় উঠু পন্ডিত পোষাই বিজ্ঞান খারে গু খাইনি না মাতার দে পন্ডিতে বয় যুববেটা আপনারা আধুনিক যুগ, দিন দুনিয়ার খবর নাই, দুনিয়া কত আগুয়াই, বিজ্ঞান উদ্যানের খবর নাই, শুধু আপনারা আর কত বললাম তা এটা আপনারা আমরা দেখই। পন্ডিতে বয় যুব বিজ্ঞান ফলস্তাদের তোর জিন্দগিও তো কুন্তা বাইরে না বুঝতে না বিঞ্জারি বরবাদ, তোর জিন্দগির চাইরা না অংশ বরবাদি মাঝিয়ে মনে মনে চিন্তা করে গুলাইয়া উঠতে পারো না দিয়া সাইডানা খাইল নিলে, সাইডানা বরবাদ যখন হয়েছে, সাইডানা মনে করে কমাই দিস, আসলে কমাইছে মাত্র না, এত পারিনি মনে চাই
ধারণা করে। আরো কত সময় বাদে একটা পণ্ডিতের দাঁত যখন যেন না মাতিয়ে পারে না, আরো কত সময় বাদে আসটা মাতিয়ে দিগায় ও মাঝে একটা বিজ্ঞান করতো না, ইতিহাস ইতিহাস মাঝিয়ে কয় স্যার ও পয়লা নামুল নাম ইতিহাস গাঙ্গু আজ বিষ্ণুস্তরী না পাইয়া রাত আসো দেখছি, পাখি আসো দেখছি, দেবী আসো দেখছি, গরবলি আসো দেখছি, ইতিহাস তো পাইছি না করেছি না এত তার হবু আসবো পণ্ডিত তাইলে আরো চাইদানা নাই মাঝিয়ে মনে করছে বলে গিয়ে মনে করে চলা করছে কোনো মতে ওটা করে বলি বরবাদ করে বলি আমার মারোয়ানা খাই দিব আর খাইয়া উঠি আর পয়সা দিত না এসে চিন্তা করবো মাথতে কি ও চিন্তা করিয়া মাঝিয়ে কয় স্যার আমি এখানে কথা কই বলে চিন্তা কইতে বলে স্যার আপনি আল্লাহর রস্তে আমার আর চিন্তা মাথায় না জানো আর আমার পয়সা গুলো খাই না জানো বলে খেলে বলে চাইরানা খাইছি ইতিহাস দিয়া চাইরানা খাইছি ইতিহাস দিয়া বাকি চাইরানা তা রয়েছে আমি খাওয়া পারো বলে দেওয়ার বাদে ও চাইরানা পয়সা দিয়ে আপনি উঠিলেন কেন আর আল্লাহর রস্তে আমার গুলটা মাথায় না জানো পণ্ডিত মনে মনে চিন্তা করে গিয়ে দেখলেন কারো চিন্তা করে আচ্ছা রে বাবা তোরে আর মাথায় নাও ভাইয়া ভাইয়া মাছ গঙ্গে দিকে নদী বড় কর্ণবুলি নদী নাই বলিগঙ্গা নদী নাই পদ্মা নদী মাঝগঙ্গ যাওয়ার মাঝে বৈশাখ ভাইয়া দিন ইসলাম কুনাত করছে খালা খালা বিদ্যুতের আচ্ছা চালাইয়া ডাকে মাঝিও হলে ইকান বুঝবেন গাঙ্গ থাকলে কোন কাতর টুকা নেই কোন কোন আমায় খালা করলে কি কাতর পানি মারবো তুফানে ইকান আওনার বেটায় বুঝে আর গাঙ্গর বেটায় বুঝে এখন মাঝিয়ে আস্তা কয় ও স্যার এখানে কথা কইতাম বলে চিন্তা চিন্তা শিখাইছে বলে দিও বলে আপনার এখন কথা শিখাই হাতারিক চিন্তা শিখাইছে মাতলা হাতারিক শুনি পণ্ডিত বলছে আরে বাবা আমি তো হাতারিক আমি হাতার শিখছি না খুব খেয়াল করিও এটা গল্প লাগি গল্প হইয়াল না বুঝবো নাকি হইয়া হাতার ইচ্ছি না মাঝিয়া ডাকিয়া কয় স্যার বিজ্ঞান না পড়ায় সাইদানা গেছে ইতিহাস না পড়ায় সাইদানা গেছে সাইদানা দিয়া কোনো মতে চলে কিন্তু এক সাতারো ঋণ না হইতার কারণে ঐক্যবারে আপনার সুন্দরনা জিন্দগি এখন বরবাদ হইয়া শেষ করতে পারছে না আইসে পয়সা দিতে মাঝির তিনটি নৌকা চাপটা মারিলেও নাও গেছে একবার মাঝি গেছে একবার কোন গেছে আর একবার মাঝিয়ে তো বুঝে এই তুফানের মাঝে কোন জাতর সাঁতার খাটতেই তো এই সাঁতার দেউর টালে টালে দিত না দেউর উঠতে উল্টা দিত ইকান মাঝিয়ে বুঝে এ তার খান বাবাইয়া ভাজি দিতে জোর থেকে বাঁচতে হইলে দিতে আমরা লাগে দেউটাকে বাঁচতে হইলে কিনা করতে শিখাই না যা করতে পড়া খোলা গেছে দেউ তোমারে বাড়িয়ে বাড়িয়ে নিব উঠতাই না মাঝি তো একটা আর মাঝি আর পণ্ডিত গোসাই একটা পুরুষ পুরো টপ্পুর খাইবা একবার গোবর তালে আর একবার চলে দিতে যাই তখন সাইকেবার বাজি পাই মাঝি গেল কইতে আর নাও গেল কই আটটা দেউয়ে দিচ্ছে তাল মাঝিয়া ও একজন আর ও একজন মাঝি হলে সিটিয়া দেবো বাজি সহিতান দিয়া দিচ্ছে আর পণ্ডিত বাই দিয়া উঠিয়া দেখো মাঝি দেখা যায় ও মাঝি আমার একজন মাঝি হয়তো বিজ্ঞান বই আমাদের তো ইতিহাস পড় ভাই যখন আসিবার কথা নাই দুনিয়ার বহুতটা ইচ্ছো বেঙ্গলের কিলা করতে ইচ্ছো দুনিয়ার পরে ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টর কিলা বানাইতো ইকান মালা করে বুঝো দুনিয়ার টাকা জমি কিলা খরচা ইকান মালা করে বুঝো দুনিয়ার কারিগর কিলা করতায়
ইকান বালা করে বুঝো আর ভগা মূল্যারে হোক কুন্তা দুনিয়া করলাই না তোমার দুনিয়ার জিন্দগি বরবাদ। আমি জিজ্ঞাসা করি আজকের এই আপনার এই মাহফিলের সবাই রে আমরা দুনিয়ার হত্যা ইসলাম আগামীতে যে মৌসুম ভয়াবহ তুফান আমরা সামনে আর এই তুফানের চাইবার লাগি আমার কাছে কোন সাথী আছে? আমার কাছে এই মৌসুম ভয়াবহ সাগরের যে সময় বলবো মৌসুম সাঁতার খাটা আমরা কেউ চিনি মাত্র আল্লাহ বলবাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বন্দায় যে সময় আমারে রব কইয়া স্বীকার করো, আমার বন্দায় আমারে যে সময় আল্লাহ কইয়া স্বীকার করবো আর আমার বন্দায় কুরআন সুন্নাহ মতো জীবন যাপন করবো, আমি আল্লাহ তার মৌতক তুফানের সময় রহমতের ফেরেশতা দিয়া নৌকা পাঠাই দিব। ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু মৌতর ভয়াবহ তুফানো আমার বন্দারে বাঁচাইবা লাগি রহমতের ফেরেশতা আপনাইয়া করিবা আল্লাহ তাখাফু। আল্লাহর বন্দা তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তোমার জান পার হয়ে যাও, তুমি তোমার কোন চিন্তা নাই। ওয়ালা তাহজানু বন্দারে কিয়া কইব আমার বউগজটা ঘর গেছে মালাইয়া তুইয়া দিতাম ফেরেশতাও ডাকিয়া কইবা আল্লাহ তাআলা বুঝা দিতই তোমার বউগজটার জামিন আল্লাহ ওই যে তুমি বার হইয়া আইও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার বন্দা আমারে তুই রব হইয়া যদি স্বীকার করস, ও আমার বন্দা আমার দিন মতো যদি তুমি চলো, ও বন্দা আমি আল্লাহ যেখান কই ওখান যদি করো, আমি আল্লাহ যেটা নিষেধ করছি ওখান থেকে যদি বাঁচিয়া থাকো, এই যে মৌতর ভয়াবহ তুফানের বন্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর নৌকা ডুবাইতাম না। এই কারণে সকলের কাছে অনুরোধ, আসলে মানসিক অবস্থা ভালো না, আমার সুস্থ বন্ধু মন একবারে গিয়া